পায়ে হেঁটেই গোটা ভারত ভ্রমণ করার স্বপ্ন তার। মন স্থির করেছিলেন আজ থেকে প্রায় কয়েক বছর আগে। তারপরও প্রস্তুতি নিতে নিতে বেশ কয়েকটা বছর পেরিয়ে যায়। শেষে ২০২৫ সালের মে মাসে বেরিয়ে পড়েন আসামের এই যুবক। লক্ষ্য পায়ে হেঁটেই ভারত জয়। সেই মতোই যাত্রা শুরু করেন তিনি। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে গোটা ভারতবর্ষ ভ্রমণের এই সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না আসামের যুবক পল্লব দেবের কাছে। বিশাল লম্বা এই পথ হেঁটে পাড়ি দেওয়ার কথা ভাবলেই মূর্ছে যাওয়ার অবস্থা। কিন্তু এই দীর্ঘ পথ পায়ে হেঁটেই চলেছেন আসামের এই যুবক। যাত্রাপথ মোটেই সহজ না। কখনো রাত্রিবাস করেছেন রেলওয়ে স্টেশনে, আবার কখনো রাত কাটিয়েছেন পেট্রোল পাম্পে, আবার কখনো হাসপাতাল চত্বরে, আবার কোনো মন্দিরে। এমনকি এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ফুটপাতেও রাত কাটাতে হচ্ছে তাকে। দেশবাসীর মধ্যে সাম্প্রতিক বার্তা পৌঁছে দিতে এই অভিনব উদ্যোগ নিয়েছেন আসামের এই যুবক। কি উদ্দেশ্যে কোথা থেকে বেরিয়েছেন এবং কোথায় কোথায় গেছিলেন, আজকে কোথায় এসেছেন? আমি তো আজকে অল্প আগে মায়ের দর্শন করলাম গৌহাটি, আর আমি দুটো ভারতবর্ষ পায়াটি ভ্রমণ করতেছি, অল ইন্ডিয়া। আজকে আমার 115 দিন। যাত্রাটা অনেক দিনের। দুটো ভারতবর্ষের মধ্যে আছে 12টা জ্যোতির্লিঙ্গ, শক্তিপীঠ, রাম মন্দির, ধাম, প্রাচীন ইতিহাস, হিস্টোরিক্যাল প্লেস, মন্দির, আরও মানে ভারতবর্ষের যতগুলো ঐতিহ্য আছে, ইতিহাস আছে, সবগুলো আমি পায়ে দর্শন করতে আসছি। দেশবাসীর মধ্যে যাতে একাত্মবোধ জাগিয়ে তোলা যায় সেই লক্ষ্যেই হেঁটে চলেছেন তিনি। তিনি দর্শন করবেন মোট 12টি জ্যোতির্লিঙ্গ, বীরভূমের 5টি সতীপীঠ, সিদ্ধপীঠ, তারাপীঠ। তারপর সেখান থেকে তিনি পৌঁছে যাবেন অন্যান্য জায়গায়। তবে হঠাৎ কি বার্তা নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়েছেন, এ বিষয়ে জানা যায় দেশবাসীকে, বিশেষত শিশুদের মাদক শক্তি থেকে দূরে রাখার বার্তা দেওয়ার জন্যই বের হয়েছেন তিনি। প্রায় 115 দিন ধরে 2000 কিলোমিটার পথ পেরিয়ে তিনি এসে পৌঁছেছেন বীরভূমের মধ্যে অন্যতম সতীপীঠ নলহাটেশ্বরী মন্দিরে। কবে বেরিয়েছিলেন আপনি? আজকে 115 দিন। কোথা থেকে? আসাম, শ্রীভূমি। এখন পর্যন্ত আমার 5 নম্বর স্টেট চলতেছে, আসাম, মেঘালয়, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড। আবার ঝাড়খণ্ড হয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম। কি উদ্দেশ্যে বেরিয়েছেন? দেখেন, আমি যুব সমাজকে একটাই বার্তা দিতে চাই, নিজের জন্য তো সবাই বাঁচে, আমি চাই দেশের জন্য বাঁচতে। যদি আমরা সবাই দেশের জন্য বাঁচতে লাগি তাহলে আমাদের দেশ আরও উপরে চলে যাবে। তার জন্য কী করতে হবে? আমাদের শরীরটা ঠিক রাখতে হবে, আর যেসব দ্রব্য যেমন ড্রাগস, ওইগুলো কেস থেকে দূরে থাকতে হবে। তখন কী হবে? আমাদের দেশ আরও আগে বেরোবে। তিনি জানান এখনো অনেকটা পথ বাকি। তিনি যাবেন অযোধ্যার রাম মন্দির। জানা নেই কতদিন সময় লাগবে সব শেষ করতে, কিন্তু নিজের সংকল্পে অটল আসামের যুবক পল্লব। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।